আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন ইজি বাইকের একটি শু গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। এখানে আরো অনেকটুক টাল ছিল, সেগুলা একটু টালটা ছাড়াই নিয়েছি। তারপরে যতটুক দেখতে পারতেছেন এরকম আরো বেশি যদি ভেঙে যায় সেই শুগুলাও কিন্তু আমরা কাজ করে দেই। কারণ আপনারা দেখতেই পারতেছেন এখানে ইজি বাইকের চেসিসটাও কিন্তু এখান থেকে শুরু করে না পুরাটাই টাল হয়ে গেছে। সেটা বাজে উপর দিকে উঠছে, দেখেন কুচি ধরে গেছে গা। চেসিসটাও মাঝখানেও কুচি ধরছে, মূলত আমাদের টাল হয়েছে একদম চেসিসটা। এই টালটাও কিন্তু আমরা ভেঙে দেব। নিচের সাইডটা কিন্তু দেখেন একদম ফাইটে গেছে এই সাইড, কারণ এই সাইড এই কোনাটাই একটু বেশি টাল দেখতে পারতেছেন। এরকম কিন্তু যখন উপরের শুয়ের সাথে বাজছে তখন কিন্তু চেসিসটা সহ ভেঙে গেছে, তাহলে বুঝেন যে কতটুক মার খাইছে। যে ডাসাগুলো সেগুলো কিন্তু চার পইরা দেখেন মসুর দিয়ে গেছে, একদম মোরচাই গেছে গা। এরকম টাল হয়েছে দেখতে পারতেছেন। এইভাবে কিন্তু মার খাইছে গাড়িটা। দেখেন এখানে ফাইটা কিন্তু একদম আগুরে গেছে। এই টালটা আমার ভাঙতে হবে। দেখেন এখানেও কিন্তু বডিটা নিসমিনাই মারছে, কারণ চেসিসের তলাটা যখন বাস খাইছে তখনই কিন্তু জায়গায় জায়গায় উঁচা হইছে নিচা হইছে। দেখতেই পারলেন এইটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে। এই চেসিসটা কিন্তু আমি আবার মেরামত করে ঠিক করে দিব। এটা টালটা ভাঙবো। দেখেন এখানে কিন্তু চার দেখা যাইতেছে, আসলে কিন্তু মোচড় দিয়া এখানে টাল হয়ে গেছে, এই পাশটা উল্টে গেছে। এই পুরাটা ইনশাল্লাহ আমি আবার নতুন করে কাজ করে দেব। দেখেন এইখানে কতটুক চার। দেখেন এই যে বাম্পার, এই বাম্পারের কিন্তু এই জায়গায় নিচের সাইডে লাগছিল। এখানে দেখেন কি একটা অবস্থা। আসলে মূলত হাইটুলিয়ে গাড়িটা মাইরে দিছে। তো বুঝতেই পারতেছেন যে একটি গাড়ির সাথে যখন একটা হাইটুলির দাহা লাগে, মানে হালকা লাগলেও কিন্তু এই অবস্থা হয়। আমি কিন্তু এটা এখন কাজ করব, আপনারাও খেয়াল করুন, না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। কোন কাজ কিভাবে করতে হয়, কিভাবে করি, অবশ্যই কিছু না কিছু আপনাদের বুঝে আসবে। এই জায়গাটাও কিন্তু আমি আবার এই টালগুলা ঠিক করে নেব, টেসকাগুলা ছাড়াই নেব। এখানে আমার যেখানে কাটতে হয়, যেখানে ওঠাইতে হয়, যেখানে বাড়ি দিতে হয়, যেভাবেই হোক আমি আবার এটা পরিপূর্ণভাবে ঠিক করে দিব। বুঝতেই তো পারতেছেন একটি কাজ করলে কখনো নতুন হয় না, তবে মালটা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারলে নতুনের থেকে কোনো অংশে কম হবে না। কারণ একটা 100টাও মার খাওয়া আপনার খাওয়া থাকবে না। যদি পারফেক্টভাবে কাজগুলা করতে পারেন তাহলে আপনাদের কাজগুলা একুরেট হবে। যদি দেখা যায় পারফেক্টভাবে না মিলান, একুরেটভাবে কিন্তু মিলাইতে পারবেন না। সবসময় কিন্তু আমাদের এই টালগুলা যেখানে যতটুকু দরকার ততটুকুই দেওয়া লাগে। কারণ আমাদের ডাইন সাইড ভাঙা গেছে, বাম সাইডের ফ্রেমটা কিন্তু আমার এখনো আছে।
সেটা আমাদের বুঝতে হবে, যেহেতু ডাইন সাইড ভাঙিয়া গেছে, বাম সাইডের ফ্রেমটা যেহেতু আমাদের ভাঙে নাই, সেই ফ্রেমটা অনুযায়ী যে মাপটা, সেই মাপটাই আমি কিন্তু এইটার সাথে মিলাই নিব। যতটুকু আমার ওইটার মাপ আছে ততটুকু কিন্তু আমি এই পাশে মিলাবো, কারণ জ্বালাইগুলা ছোটার পর এখানে কিন্তু দেখা যায় শীট মিট জ্বালা বাইজা থাকে, যার জন্য মিলতো না। আমি এর জন্য গ্যান্ডিং দিয়ে কিন্তু কাইটা পরিষ্কার করে নিতেছি, যার সাথে একদম মিলে যায়। যেখানে আমার কাটার দরকার আমি কাটবো, যেখানে জ্বালা দেওয়ার দরকার জ্বালা দেব। অবশ্যই আস্তে 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 কাইটা কাইটা আপনারা সেখানে টেক্সাগুলো উঠাবেন, আর আস্তে আস্তে জ্বালা দিবেন। একটু একটু করে করতে করতে কিন্তু আপনাদের কাজগুলা অনায়াসে হয়ে যাবে। সাহস হলো বড় জিনিস। অবশ্যই আপনারা সাহস করে কাজটি ধরবেন, দেখবেন ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। অবশ্যই একটি কাজ করতে গেলে অনেক টাইমের দরকার হয়। আসলে ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলা তৈরি করি, সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি এত লং ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমার কাজটা কইরা ভিডিও করারও কিন্তু কাজে লাগবে না। দেখেন আমি এখানে ফাটাই নিছি। একটি কাজ করতে গেলে অনেক সময়ের দরকার, অন্য অন্য কাজও করা লাগে, আবার ভিডিও করা লাগে। আর একটি কাজ যখন ফুল কাজ করি, আমি একটি ভিডিওর মাঝে সব কিছু আপনাদেরকে দেখাই দিতেছি, তবে ফুল একটি কাজ করতে গেলে পুরা দিন লাগবে, সারাটা দিন। কিন্তু একটা ভিডিও যদি আমি 12 ঘন্টা করি, কেউ কিন্তু এই ভিডিওটা দেখবে না। দেখেন এই যে আমি এখানে টেস্কাটা ছাড়াইয়া চাপ দিয়ে নিলাম, এখানে কিন্তু একদম মিলে যাইতেছে। তারপরেও আরও টোকাই 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 এই মাথাগুলা মিলাই মিলাই সুন্দর করে আমি আবার আগের মতো ব্যান্ড করে দিব। আর এটা এখানে চাপাবো, চাপ দিয়া জ্বালা দিয়ে দিব। উপর সাইডে যে ডয়ারের উপর যে টালটা আছে সেটাও কিন্তু আমি আবার ছাড়াই দিব। আমার যেখানে জ্বালা ছুটাইতে হয় সেখানে ছুটাবো, যেখানে কাটতে হয় কাটবো, যেখানে দেওয়া দরকার দিব। তো দেখেন চেসিসটা কিন্তু জ্বালাটা দিয়ে নিলাম, রাত্রি হয়ে গেছে। এখানে দেখেন আমি কিন্তু চেসিসের সাথে জ্বালা দিয়ে ওখানে নাট কালাম লাগাইছি, কিন্তু ওইটা ঘুরাই ঘুরাই কিন্তু আমি এইটুক ছাড়াইছি। দেখেন এখানে অনেকটুক ভাঙা ছিল, যেগুলা ছিঁড়া ছিল সেগুলা জ্বালাই দিয়ে পূরণ করে নিয়েছি। দেখতে পারতেছেন এখানে আমি কিন্তু এইভাবে এই টালটা ভাঙছি। দেখতে পারলেন কিভাবে কাজটি একুরেট করবেন। যেহেতু ডাইন সাইড ভাঙছে, আমি কিন্তু চেসিসটাও বাম সাইডের সাথে মিলিয়ে নিয়েছি কত ইঞ্চি। দেখেন এটা কিন্তু কাজ করা শেষ। এখানে আমার পুটিং করতে হবে। পুটিং না করলে কিন্তু আমাদের কালার করলে অনেক খারাপ দেখা যাবেও, কারণ বুঝতেই তো পারতেছেন পুরানেলা মাল যখন আমরা বাড়ি দেই তখন কিন্তু সিটগুলা আমাদের টেস্কা হয়ে যায়, সিটগুলা লম্বা হয়ে যায়, বাইরে যায়, যার জন্য খোয়া খোয়া দেখা যায়। এর জন্য আমাদের পুটিং করতে হবে যাতে আমাদের ফ্রেমটা একদম ক্লিয়ার থাকে। আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজগুলা করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অনায়াসে কাজগুলো আপনাদের হয়ে গেছে। যে কোনো ভাই আপনারা এই কাজগুলা করেন না কেন, অবশ্যই কাজগুলা করার পরে পুটিং দিয়ে দিবেন, তাহলে আপনারা কালার করার পরে দেখতে সুন্দর দেখা যাইব। অবশ্যই কাজ করার পরে আপনারা এইভাবে পুটিংগুলা দিয়ে রাখবেন, কারণ শুকাইতে সময় লাগবো। যার জন্য রাত্রের বেলায় কিন্তু আমি পুটিংটা দিয়ে দিব। অবশ্যই আপনারাও এইভাবে পুডিংগুলো গলবেন। দেখেন যেটুকু নিছি আমার পেস্ট একটু কম হয়ে যাচ্ছে, আর একটু দিয়ে দিতেছি। দেখেন আগে কিন্তু আমি পেস্ট ওখানে বের করে নিয়েছিলাম,
যেহেতু আমি পুডিংটা একটু বেশি মাত্রায় বের করেছি, যার জন্য আমি পেস্টটাও আর একটু দিয়ে দিলাম। যদি আপনারা পুডিংয়ে পেস্ট না দেন তাহলে কিন্তু পুডিংটা জমবে না, শুকাবে না। যার জন্য বলি যে অবশ্যই পরিমাণ মতো আপনারা পেস্ট দেবেন, কারণ 1 কেজি পুডিংয়ের সাথে কিন্তু ওইরকম একটা পেস্টের থাকে। আস্তে আস্তে আপনারা অবশ্যই মোটা করে টান দিবেন, যাতে এখানে পরে ফিনিশিংয়ের টান ঘষা দেওয়ার সময় যাতে আপনাদের টানটা ক্লিয়ার আসে। যদি একদম পাতলা করে দেন তখন কিন্তু ঘষা দিলে জায়গায় জায়গায় আপনার গাঁথা থাকবে। অবশ্যই একটু মোটা করে দিবেন যাতে ঘষা খায় আপনাদের ফিনিশিংটাই অ্যাকুরেট আসে। কারণ ভাই একটা কাজ করতে সময় দেখা যায় অনেক টাইম ভিডিওগুলা করতে পারি না। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও বানানোর। অবশ্যই আপনাদেরকে আমি রিয়েল ভিডিওগুলাই দেখাই, কারণ এখানে আমি রিয়েল যা করতেছি আমি তাই আপনাদেরকে দেখাইতেছি। আমি একটি কাজ 3 ঘন্টা সময় নিয়ে করলাম, 4 ঘন্টা সময় নিয়ে করলাম, সেই কাজটা যদি আমি 3-4 ঘন্টা ভিডিও আপনাদেরকে দিয়ে দেই তখন কিন্তু একটা ভিডিও কেউ দেখবেন না। যার জন্য একটা ফুল কাজ কইরা কিছু কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়া লাগে, কারণ কোন সময় স্টেপ বাই স্টেপ কোন কাজটা আমার কোন সময় করা লাগে সেই বিষয়ে কিন্তু আপনারা অতি সহজেই বুঝতে পারতেছেন যে প্রথমে কি করলাম তারপরে কি করলাম, এইটা বুঝতে হবে। এখন যদি মনে করেন যে আমি ফুল কাজটা কেন দেখাইলাম না, এইটা ভাই কোনো প্রশ্ন না, এটা হলো না বোঝার মতো কথা। কারণ যদি আমি ধরেন আমার একটা কাজ করতে 12 ঘন্টা সময় লাগছে, ওই 12 ঘন্টার সময়ের কাজটুক আমি আপনারে দেখা যায় 10-12 মিনিটে আপনাদেরকে বুঝাই দিতে পারবো যে এইভাবেই হয়েছে। আর যখন আপনারা 12 ঘন্টার একটা ভিডিও দেখতে যাবেন তখন কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন না। হয়তোবা অনেক ভাই বলতে পারেন ভাই কাজ করলেন, কাজ তো দেখাইলেন না। আরে ভাই আপনার উদ্দেশ্যেই বলি যে আমি যদি একটি ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টা একটি কাজের করি তখন আপনি 3-4 মিনিটও সেই ভিডিওটা দেখবেন না, তাহলে অযথাই আমার এই কষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না। কারণ যার জন্য আমি যে কাজটি করতেছি দেখেন 2 দিন একটি কাজ করলাম, মানে আগের দিন গাড়িটা খুলছি, খোলার পরে কাজ ধরছি, কাজ করছি, রাত্রি হয়ে গেছে, আবার এটা কিন্তু পুডিংটা শুকাবে কালকে, আবার আমার ঘষা দিয়ে মিলাইতে হবে, এখানে কালার করতে হবে। সেই সময় ধরে যদি আমি ভিডিও করতে থাকি, কালকে পুরাটুক ভিডিও করি, একটা ঘষতে আমার 1 ঘন্টা সময় লাগবো, আমি 1 ঘন্টা ঘষি, আপনাদেরকে যদি ওইরকমভাবে দেখাইতে যাই তো সবই তো দেখতে হবে না যে আমি কিভাবে কাজটা করলাম। ধরেন এই চেসিসটা এখানে আমার বসানোর জন্য আমার কিন্তু অনেক টাইম লাগছে, অনেক সময় গেছে, আর আমি কিন্তু আপনাদেরকে মানে শর্টকাট অল্প সময়ের মধ্যে বলে দিতে আছি এইভাবে এইভাবে আমি কাজটা করছি, তাহলে আপনাদের কাজটি কিন্তু সহজ হইতেছে। তো আপনারা কি মনে করেন যে কাজটি করলেন, কাজটি তো দেখাইলেন না। আসলে ভাই যদি আপনাদের নলেজ ক্লিয়ার থাকে তাহলে আমার এই ভিডিওতে যা দেখছেন একটা চেসিস কিভাবে সোজা করবেন, একটা শু কিভাবে কাজ করবেন, এই টুকটিকাই আপনি চেষ্টা করলে অনেক কিছু পারবেন। আর যদি মনে করেন যে আপনি কাজ দেখাইলেন না, তবে আপনার কাজ করার দেখা যায় সবসময় কঠিন হয়ে যাবে। কারণ কি কারণে একটু দেখা যদি একটু আমি না বুঝতে পারি তাহলে আমার কাজ করার প্রয়োজন নাই। দেখতে পারতেছেন এখানে আমি ঘষা টষা দিয়ে নিছি, এটা ফিটিং করে নিছি। তো কালকে রাত্রে কিন্তু পুডিং করে রেখে দিছিলাম, দেখতে পারছিলেন।
এখন আমি বসাইছি, এটা কালারটাও করে দেব। গাড়িটা আমি ওই সাইডে নেব, ওই সাইডে নিয়ে কালারটা করব। আপনারা অবশ্যই আস্তে ধীরে সাহস করে কাজগুলো ধরবেন, তাহলে হবে। কারণ কাজ দেখাই দেওয়া যায়, বুঝাই দেওয়া যায়, কোনো মিস্ত্রির কাজ কিন্তু কইরা দেওয়া যায় না। কারণ আপনার কাজ আপনারই করতে হবে, আমি কইরা দিলে সেটা আপনার কোনো লাভ হবে না। যার জন্য বলি যে কাজ দেখাই দেওয়া যাবে, কইরা দেওয়া যাবে না। কারণ আমি কাজ করলে আপনার কোনো লাভ হবে না। যার জন্য বলি আমি আপনাদেরকে কাজ করে দেখাইলাম, কথা বললাম, বুঝাইলাম। অবশ্যই আপনারা সেই দিক ফলো করে আপনারাও কাজগুলা করেন। দেখেন এখানে যাই কিছু হোক, এটা তো আগের সুই, আগের যে ভাঙ্গা ছিল সেটাই। এখানে আমি কাজ করলাম, পুডিং করলাম, কালার করলাম, চেসিসটা টাল বাংলাম। এখন কিন্তু আমার একুরেট হয়ে গেছে। এখানে যদি একটু আমি রং করে দেই, এইখানেও আমার ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হইব যে এই সমস্যাটা হয়েছে, আমি সমাধানটা করব। এখানে ভাঙ্গা আছে, সেই ভাঙ্গাটা আমি সমাধান করে দেব। দেখেন আমি কাজ করলাম, কাজটি হয়ে গেছে। এখন আপনারাও সাহস করে কাজগুলো ধরেন, তাহলে দেখবেন হয়ে গেছে। তারপরেও যদি কোনো ভাই কাজ ধরে না করতে পারেন, অবশ্যই আমারে আপনারা ফোন দিতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব কাজগুলো দেখাই দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য। তো আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।